আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাড়তি আমদানিতেও সিলিন্ডারে গ্যাসের সংকট। পাইপলাইনে গ্যাস সংকটের প্রভাব পড়েছে। বৈরী আবহাওয়ায় জাহাজ আসতে বিপত্তি। গত বছর একই সময়ের চেয়ে 25% বেশি আমদানি করা হয়েছে। গত বছর ঠিক একই সময়ের তুলনায় 25%-এরও বেশি আমদানি বাড়লেও বাজারে বোতলজাত এলপিজির সংকট কাটছে না। পাইপলাইনে গ্যাসের ঘাটতি থাকায় ভোক্তা পর্যায়ে বেড়েছে সিলিন্ডার গ্যাসের ব্যবহার। পাশাপাশি রয়েছে প্রাকৃতিক দুর্যোগের অজুহাত। এরপর জানাবো, ডব্লিউএইচওর 532টির বিপরীতে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধ 117। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় প্রাপ্তবয়স্কদের জন্য 532টি ওষুধ রয়েছে। এর বিপরীতে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা রয়েছে 117টি। নিয়ম অনুযায়ী 2 বছর পর পর তালিকা হালনাগাদ করার কথা থাকলেও বাংলাদেশে তা কখনোই করা হয় না। এছাড়াও ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে শুধু অত্যাবশ্যকীয় ওষুধ তালিকা হালনাগাদ করাই যথেষ্ট নয়। একই সঙ্গে ওষুধের মূল্য, নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করছে বিশেষজ্ঞরা। এদিকে ম্যানহোলে নেমে কাজ করছিলেন ওয়াসার কর্মী, মাথা তুলতেই গাড়ি চাপায় মৃত্যু। রাজধানী মিরপুরে ম্যানহোলে নেমে কাজ করার সময় ঢাকা ওয়াসার এক কর্মচারী গাড়ি চাপায় নিহত হয়েছে। আজ সকালে মিরপুর 10 নম্বর এলাকার সেনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম মোহাম্মদ শামীম, 47। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বাড়াদেয়া গ্রামে। তিনি প্রায় 25 বছর ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল বলে জানা গেছে। এবারে জানাবো, আইন শৃঙ্খলার অজুহাতে কনসার্ট বন্ধের মানসিকতা সরকারের নেই বলল তথ্যমন্ত্রী। নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া সরকার বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার মানসিকতা নেই বলে জানিয়ে দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এবং সর্বশেষ জানাবো, বান্দরবন সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। এবার বান্দরবনের নাইখানছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, 25। আজ 25শে অগস্ট দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়েছে। ইদানিং সময় মিয়ানমারের সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকে গোপনে তারা ল্যান্ডমাইন পুঁতে রাখে এবং সেখান থেকেই মূলত বাংলাদেশিদের মৃত্যু হওয়ার ঘটনাগুলো ঘটছে। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। বাড়তি আমদানিতেও সিলিন্ডারে গ্যাসের সংকট। এলপিজি পাইপলাইনে গ্যাসের সংকটের প্রভাব পড়েছে মার্কেটে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা গ্যাস দিতে পারেনি, এখন তারা সিলিন্ডারের গ্যাসেরও সংকট ফেলে দিয়েছে। গত বছর একই সময়ের তুলনায় 25% বেশি আমদানি করা হলেও এখন দেখা যাচ্ছে যে বাজারে বোতলজাত এলপিজি সংকট কোনোভাবেই কাটছে না। পাইপলাইনে গ্যাসের ঘাটতি থাকায় ভোক্তা পর্যায়ে বেড়েছে সিলিন্ডার গ্যাসের ব্যবহার। পাশাপাশি রয়েছে প্রাকৃতিক দুর্যোগের অজুহাত। ভারত মহাসাগরে বৈরী আবহাওয়ার কারণে নাকি আমদানি করা এলপিজি চালান আসা বিলম্বিত হচ্ছে। মূলত বিএনপি আসার পরে আমরা শুনতে পাচ্ছি যে আবহাওয়ার কারণে নাকি গ্যাস সাপ্লাই দেওয়া যাচ্ছে না, অথচ 17 বছর কি কখনো আবহাওয়া খারাপ হয়নি? নাকি আবহাওয়ার কারণে মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে?
ফ্যাক্টরি প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের পত্রিকাগুলো সরকার থেকে যে বুলি শিখিয়ে দিচ্ছে তারা সেটি বলছে। বঙ্গোপসাগরে কিভাবে এই ঘটনা ঘটে যে আবহাওয়ার কারণে নাকি এলএনজি টার্মিনালে গ্যাসের সরবরাহ দেওয়া যাচ্ছে না, এই ধরনের অজুহাত কি অর্থনীতির জন্য খুবই ভালো কিছু বয়ে আনবে নাকি ধীরে ধীরে বাংলাদেশের বাজারের প্রভাব পড়তে শুরু করেছে? বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সুগন্ধি চাউল আগে যে টাকায় বিক্রি হতো তার থেকে ৮০ টাকা কেজিতে হঠাৎ করে একবারে বেড়ে গেছে। এটা তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশে এখন প্রতি কেজি চাউল কিনতে গেলে ১৫০ টাকার চাউল এখন ২২০ টাকায় কিনতে হচ্ছে। এটা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারকে ক্ষমতা আনার পর চারদিক শুধু খাই আর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। এদেশ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ দেশ থেকে মানুষ মুক্তি চায়। ডব্লিউএইচওর ৫৩২টির বিপরীতে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধ ১১৭টি। ২ বছর পর পর তালিকা হালনাগাদের কথা থাকলেও বাংলাদেশে কিছুই হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচ থেকে মানবদেহের জন্য ৫৩টি দরকারি ওষুধের কথা বলা হলেও বাংলাদেশে সেই ওষুধের সংখ্যা বাড়িয়ে সেখানে করা হয়েছে ১১৭টি। কিন্তু ওষুধ লাগার কথা মাত্র ৫৩টি। বাকি এত ওষুধ কি প্রয়োজনে লাগে সেসব বিষয় নিয়ে বাজার যে তদারকি করা দরকার সেটি আসলে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি না। বর্তমান সময়ে আসলে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং সেটি দেশের জন্য খুবই এক ভয়াবহ, কারণ দেশে যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের পকেট কাটার জন্য এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশে ২ বছর পর পর এই বিষয়টি বাজার তদারকি করার কথা থাকলেও কোনো তদারকি হয় না। প্রতিটি জায়গায় কোম্পানিগুলো টাকা পয়সা খরচ করে তারপর পুরো মার্কেটটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এর ফলে মূলত কখনো বাংলাদেশের ভোক্তাদের স্বার্থে কেউ কাজ করে না বলে জানা গেছে। আসলে বাংলাদেশ এমনই। এদেশে যারাই রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা শুধু নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাবে, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যানহোলে নেমে কাজ করছিলেন ওয়াসার কর্মী, মাথা তুলতেই গাড়ি চাপায় মৃত্যু হয়েছে। রাজধানী মিরপুরে ম্যানহোলে নেমে কাজ করার সময় ঢাকা ওয়াসার কর্মচারী গাড়ি চাপায় নিহত হয়েছে। আজ ১০টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শামীম, বয়স ৪৭, তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে সকাল ৬টার দিকে সড়কের মাঝে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে নেমে কাজ করছিলেন শামীম। কাজের এক পর্যায়ে তিনি ম্যানহোলের থেকে মাথা তুলতে একটি গাড়ি তাকে চাপা দিয়ে দেয়। এতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আসলে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো আসলে বলতে গেলে সবাইকে আরো সাবধানে থাকতে হবে। সবাইকে সাবধানতার সঙ্গে কাজ করা উচিত, কারণ দেশে এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে যে ধরনের ঘটনাগুলো বর্তমান সময় ঘটছে সেটা সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলার অজুহাতে কনসার্ট বন্ধের মানসিকতা সরকারের নেই বললেন তথ্যমন্ত্রী। নিরাপত্তাজনিত ঝুঁকি ছাড়া সরকার বা মন্ত্রণালয় থেকে বাংলাদেশে কখনোই কোনো কনসার্ট বন্ধ করা হবে না বলে এমন কথা জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে সবকিছু করছি। তবে বলে দিতে চাই, বর্তমান সময়ে আসলে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা এনসিপির সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করতে চাই না। আমরা আসলে বলে দিতে চাই যে তাদের কোনো কনসার্ট নস্যাৎ করা আমাদের জন্য কোনো কাম্য নয়। আমরা সবকিছু খুব গুরুত্ব দিয়ে দেখছি। তারা যদি মনে করে যে
এই কার্যক্রমগুলো চালিয়ে তারা আমাদের সঙ্গে শত্রুতাপনা সম্পর্ক সৃষ্টি করতে চায়, সেটি আসলে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়াবে। তবে আমরা কখনোই তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে যাব না। তাদেরকে বলে দিতে চাই শুধুমাত্র নিরাপত্তার জন্যই কনসার্ট হতে দেয়া হয়নি বলে জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।